2021 সালের 8 জুন রাতে রাজধানীর সাভারের বোট ক্লাবে যান পরিমণি ও তার কয়েকজন সহযোগী। সেখানেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সাথে ঝামেলার শুরু। সেদিন রাতেই ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। এদিকে 2021 সালের 8 জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরিমণি ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন। মামলাটি তদন্ত করে 2022 সালের 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 3 আসামির বিরুদ্ধে 2022 সালের 18 মে অভিযোগ গঠন করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ। এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অপরদিকে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সেখানে অভিযোগ আনা হয় মারধর ও হত্যা চেষ্টার। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে তাকে মারধর ও হত্যা চেষ্টা করে। 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে সিজিএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা তদন্তে পায় পিবিআই। অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পেয়েছে পিবিআই। 2022 সালের মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা সেই মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেন। এই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনজীবী জানান, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় রোববার অভিযোগ গঠন শুনানির দিন ঠিক ছিল। পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত বছরের 18 এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজিএম আদালত। একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। ফলে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন পরিমণি ও তার সহযোগী।